নিম্নোক্ত বিশেষ শ্রেণীর করদাতাগণের করমুক্ত আয়ের সীমা নিম্নরূপ। বিশেষ শ্রেণীদের জন্য আরো বেশি করমুক্ত করা হয়েছে। করদাতাদের বিশেষ শ্রেণী, করদাতার বিশেষ শ্রেণী 26, 27 এবং 27, 28, 28, 29 এবং 29, 30 এভাবে আছে, 3 ভাগে ভাগ করা আছে। নারী করদাতা ও 65 বছর ও তদূর্ধ্ব বয়সের সিনিয়র সিটিজেন 26, 27-এ 4,25,000, 27, 28, 29-এ 4,50,000, 30, 31-এ 5 লক্ষ টাকা। তৃতীয় লিঙ্গের করদাতা ও প্রতিবন্ধী করদাতা 26, 27 এবং 27, 28-এ 5 লক্ষ টাকা, 28, 29-এ 5,25,000 টাকা, 30, 31-এ 5,75,000 টাকা। গ্যাজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, গ্যাজেটভুক্ত জুলাই যোদ্ধা 26, 27, 27, 28 5,25,000 টাকা, 28, 29, 29, 30 5,50,000 টাকা, 30, 31 6 লক্ষ টাকা। প্রতিবন্ধী ব্যক্তির পিতামাতা ও আইনানুগ অভিভাবক প্রত্যেক প্রতিবন্ধী সন্তান বা পোষ্যের জন্য 50,000 টাকা হারে আরো বেশি করমুক্ত করা হয়েছে। ব্যক্তি শ্রেণীর কর 2026, 27, 27, 28 কর বর্ষের জন্য কর হার ব্যক্তি শ্রেণীর প্রথম 3,75,000 টাকা 3,75,000 টাকা পর্যন্ত মোট আয়ের উপর শূন্য কর। পরবর্তী 3 লক্ষ টাকা পর্যন্ত মোট আয়ের 10%। পরবর্তী 40,000 টাকা পর্যন্ত, এটা ক্রমান্বয়ে যেটা বাড়ছে আমি সেটা বলছি। পরবর্তী আরো যদি 40,000 টাকা মোট 4 লাখ, পরবর্তী আরো 4 লাখ টাকা পর্যন্ত আয়ের উপর 15%, পরবর্তী 5 লাখ টাকা পর্যন্ত আয়ের উপর 20%, পরবর্তী 20 লাখ টাকা পর্যন্ত আয়ের উপর 25% উপর, এবং 35,75,000 টাকার বেশি অবশিষ্ট আয়ের উপর 30%। 28, 29 এবং 29, 30 কর বর্ষের জন্য কর হার প্রথম না পড়লে হয়, এটা পড়ার দরকার নেই, আছে এটা করা আছে, বলা আছে, দরকার নেই। 30, 31 কর বর্ষের জন্য কর হার এটাও বলা আছে, এটা মধ্যে না হলে হয়। কর্পোরেট কর, মাননীয় স্পিকার, এবারের বাজেটে কর্পোরেট কর পরিপালন ব্যবস্থা সহজ ও ব্যবসা বান্ধব করা, অনলাইনে আয়কর রিটার্ন দাখিল ও কর পরিশোধের ব্যবস্থা করা, অতিরিক্ত নিয়মের বেড়াজাল থেকে করদাতাদের রেহাই দেওয়া, ব্যবসার অনুমোদন যোগ্য খরচ বাড়িয়ে এবং উৎসে কর কর্তন না করার কারণে খরচ অগ্রাহ্য করার বিদ্যমান বিধান বিলোপ করার মাধ্যমে করদাতার করযোগ্য আয় কমানো এবং কর দায় কমানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এটা আসলে যেটা বোঝাতে চেয়েছে, ওনাদের যেগুলো খরচ, অনেকগুলো যেগুলো আগে অ্যালাউ করতো না, বিভিন্ন খরচ, এগুলো এখন অ্যালাউ করলে ওনাদের কর কমে যাবে, এটাই মিন করছে। সেই সাথে অডিটের জন্য কর মামলা নির্বাচন এবং উৎসে কর যাচাইয়ের জন্য নির্বাচনের প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও অটোমেটিক করার উপর জোর দেওয়া হচ্ছে, অটোমেশনের উপর জোর দেওয়া হচ্ছে। নীতির ধারাবাহিকতা রক্ষা এবং বিনিয়োগকারীদেরকে মধ্যমেয়াদে একটি নির্দিষ্ট হারে কর আরোপের নিশ্চয়তা প্রদানের লক্ষ্যে বিদ্যমান কর্পোরেট কর হার আগামী কর বছরে অপরিবর্তিত রাখার প্রস্তাব করছি। তবে আগামী দিনগুলোতে করের আওতা বৃদ্ধির মাধ্যমে, এটা খুব ইম্পর্টেন্ট, আগামী দিনগুলোতে করের আওতা বৃদ্ধির মাধ্যমে কাঙ্ক্ষিত পরিমাণ কর আদায় করার মাধ্যমে ধীরে ধীরে কমিয়ে আনতে সচেষ্ট থাকব। আমরা চাইব করের হার কমিয়ে আনতে গ্র্যাজুয়ালি। একটু যদি দেশের অর্থনীতি উন্নয়নের দিকে যায়, তখন ক্রমান্বয়ে কর হার কমানো হবে ইনশাল্লাহ। আয়কর ছাড় প্রদান, মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় কমাতে নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও কৃষিপণ্য কর ছাড়, কৃষিপণ্যে কর ছাড়। সরকার দেশের প্রতিটি ব্যক্তি ও পরিবারের জীবনযাত্রার মান উন্নতির লক্ষ্যে নিত্য প্রয়োজনীয় 7টি পণ্যের উপর উৎসে কর হ্রাসের একটি বড় জনমুখী পদক্ষেপ গ্রহণ করেছে।
মৌলিক কৃষি ও ভোগ্যপণ্য যেমন ধান, চাল, গম, আলু, গবাদি পশু, হাঁস, মুরগি, মাছ, পেঁয়াজ, রসুন, আদা, লবণ, চিনি, ভোজ্য তেল, বীজ সহ বিভিন্ন পণ্যের উপর উৎস করের হার 5%, 2%, 1% হতে হ্রাস করে 0.5% করার প্রস্তাব। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুতপক্ষে সমস্ত খাদ্যপণ্য যেগুলো আমাদের নিম্ন শ্রেণীর, মধ্যম শ্রেণীর জন্য দৈনন্দিন জীবনে তাদের জীবনযাত্রার মানের উপর চাপ সৃষ্টি করে, এইগুলো সবগুলো কমিয়ে দেওয়া হয়েছে মাননীয় স্পিকার। এগুলো তো সরকার অনেক ট্যাক্স হারাবে, কিন্তু আমরা তো জনগণের নির্বাচিত সরকার। আমরা এমনিতেই দেশে মূল্যস্ফীতি চলছে, তার মধ্যে তাদের উপর প্রেসার সৃষ্টি যাতে না হয় আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। এটা কঠিন সিদ্ধান্ত বাজেটের ব্যাপারে।